কাছে কি কিছু আশা করেছে? পুত্রকে বলা হয়েছে, পুত্র যেদিন আমি চলে যাব আমাকে কিছু দিতে পারিস কি না পারিস বাবা? শুধু চন্দনের ফোঁটা আর আমার এই তাপিত অঙ্গে কৃষ্ণ নামে লিখে দিছি বাবা। আর চন্দনেরই ফোঁটায় আমার দিও ভরাইয়া। আমি যদি আজকে আমার দেহের মধ্যে প্রাণ আছে বিধায় তোকে কথা বলেছি, তাই যেদিন চলে যাব বাবা আমি তো আর বলতে পারবো না। পিতা মাতার এটুকু কথা মনে রাখি বাবা। সেদিন আমি কি কি ত্যাগ করবো জানো? আরে স্ত্রী পুত্র শুনেছি এই বাবার নাকি দুটি মেয়ে, চারটি মেয়ে। তাই বাবা যেদিন ছোট থেকে মেয়েটিকে লালন পালন করেছে কত আনন্দ। আহারি আমার মেয়ে চারটি, কিন্তু যেদিনে বাবা এই মেয়েটিকে অন্যের হাতে সঁপে দিয়েছে মা, সারা রাতটুকু আনন্দে গেছে, কিন্তু শেষ বেলায় যখন মেয়েটি বাবার হাত থেকে বিদায় নেবে, মেয়েটি যখন বলতে যায় বাবা তুমি তো আমাদের সারা জীবনের ভরণ পোষণ করতে পারবে না, জন্ম দিয়ে ঠিকই ও বাবা, আজ যখন আমি তোমার ঘর থেকে তোমাকে পর করে পরকে আপন করবো বলে চলে যাচ্ছি বিদায় নিয়ে বাবা, বাবা তুমি একটিবার তোমার দেহের পর খেয়াল রাখো বাবা। মেয়েরাই শুধু বাবা মায়ের কথা মনে রাখো বাবা, তুমি ভালো করে খেও,
ভালো করে তোমার বাবা যেন তোমার অসুখ না হয়। তাই যদি বাবার ঘর ছেড়ে চলে যায়, কত না দুঃখ কষ্ট বেদনাকে হৃদয়ের মধ্যে চাপা রেখে চলে যায়। আর যেদিন মেয়েটি শুনতে পায় তার বাবা তাদের সবাইকে ছেড়ে চলে গেছে, হায়রে হতভাগী, সে শুধু কেঁদে কেঁদে বলে, ও বাবা একদিন আমি তোমার ঘর থেকে বিদায় নিয়েছিলাম, কিন্তু তবু আমি তোমার খোঁজ করেছি বাবা, কিন্তু আমাদের কাছ থেকে বিদায় তুমি এমন ভাবে নিলে, আমাদেরকে অনাথ করে চলে গেলে বাবা, আমাদের আর খবর করবার মতো মানুষ খেয়াল রাখবি বাবা। বাবা গো কত না কষ্টে তার মেয়েরা প্রাণ ফাটা ধন ধনী বাবার চরণে ধাপিত করেছিল, কিন্তু বাবাকে ফেরাতে আর পারল না। তাই তো আমাদের মহাজন কবি বলেছি তার ভাবধারায় ভাবিত হল। স্ত্রী পুত্র সোনার গহনা, আমি ছেড়ে যাব বন্ধু বান্ধব, এই বিষয় বাসনা ওরে আমার সব কিছু তবে পরে, সব কিছু তবে পরে, সব কিছু ওই আমি দেখব না কো চাহিয়া, আর চন্দনেরি ফোঁটা আমার দিও পরায়া, চন্দনেরি ফোঁটা সেদিন হরিনাম ছাড়া আমাদের আর গতি নেই, কিনা গতি আছে, কারো গতি নেই। যিনি লক্ষ লক্ষ টাকার মালিক, যার লক্ষ লক্ষ টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, 10 তলা বিল্ডিং আছে, তার নিস্তার নেই। যে টাকার বিছানায় শুয়ে আছে তারও নিস্তার হয় না, তাকেও সেদিনই চলে যেতে হবে। সেই লক্ষ লক্ষ টাকার গাড়ি বাড়ি ত্যায্য করে সেদিন শ্মশানে 3.5 হাত মাটির ঘরে আমরা সবাই ধুলার সাথে মিশ্রণ হয়ে যাব। এই সোনার দেহক্ষণ এই জগতের মাঝে কেউ থাকবো না। যেহেতু থাকবো না মা, তাহলে আমাদের এত অহংকার কিসের, আমাদের এত দম্ভ কিসের, আমাদের এত গৌরব কিসের, এত মিথ্যা সমালোচনা কিসের? যে যাই বলুক না কেন, প্রাণ ফাটিয়ে দুটি বাহু উত্তোলন করে শুধু হরি নাম গুণ কীর্তন করবো, ভক্ত সঙ্গ করবো, নিতাই গৌর হরি। আমি শুধু কীর্তনের মাঝে বসে আমাদের এই ক্ষুদ্র দলের পরিচয় দিতে আমরা ভুলে গেছি। তবে হলে যিনি আমাদের ঢোলের বাদ্য করছেন তিনি আমার মামা হন,
যিনি করতাল বাজাচ্ছেন তিনি আমার ভাগ্নি হয়, যিনি হারমোনিয়ামে আছেন তিনি আমার কাকা বাবু, আর যিনি একজনের সাধু, যিনি গুরুজন ব্যক্তি তিনি হচ্ছেন আমার মেসমশাই। তবে এই অধমের নাম হচ্ছে মা প্রদীপ চন্দ্র বর্মন। তবে আমি কীর্তনে বিশেষ কিছু জানি না। গুরুদেবের মুখে শ্রবণ করে যাহা আয়ত্ত করতে পেরেছি সেটাই শিখেছি। আমি যাহা কিছু আয়ত্ত করতে পেরেছি আপনাদের মাঝে ভাই আমি প্রকাশ করতেছি। ও মা, আমি আপনাদের এই ভেড়াডাঙ্গিতে এসেছিলাম লীলা কীর্তনে, হয়তো আমাকে দেখেননি আপনারা। আমি কিন্তু লীলা কীর্তনও গাই, কষ্টকালে লীলা কীর্তনও গাই। তবে হলে মা, আমি শুধু দিনের বেলায় দুপুর 2টার সময় আমার কীর্তন নিয়ে আমি আসরে উঠেছিলাম 2টা থেকে 4টা পর্যন্ত, আর শেষের রাত্রিতে আমাকে সেই আবার সুযোগ দেওয়া হয়েছিল। হয়তো কেউ দেখেছে কেউ দেখেনি। তবে হলে মা, আমি কারো মনে আনন্দ দিতে পেরেছি, কারো মনে আনন্দ দিতে পারিনি, যাক সেসব কথা। যেহেতু আজকে আমরা এই আঙিনায় এসেছি, যদি আমাদের কিঞ্চিত কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের সন্তান স্বজনকে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে হলে না, এই পৃথিবীতে থাকবার জন্য আমরা আসি নাই। এই পৃথিবীতে প্রভুকে কথা দিয়েছিলাম, দয়াময় আমাকে যে তুমি মাতৃগর্ভে পাঠিয়েছো, সপ্তম মাসে যেদিন প্রভুর সঙ্গে আমাদের কথোপকথন হয়, প্রভুকে বলেছিলাম দয়াময় আমি আর এই ভবলোকে যাব না। প্রভু সেদিন আমাদেরকে কি বলেছিল, তুমি যদি এই ভবলোকে না যাও তাহলে তোমার মা গর্ভযন্ত্রণায় মৃত্যু হবে, আর মাতৃহত্যার কারণে তোমাকে আবার 84 লক্ষ সেই নরককুণ্ডে গমন করতে হবে। 84টি তুমি এখন নরকে গমন করবে না, তুমি এই ভবলোকে যাবে। সেদিন আমরা বলেছিলাম দয়াময় এই যদি নরকে আমি যাই, এই নরকে যাতনা সহ্য করতে করতে আমার প্রাণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। কতটা সাধনার ফলে মাতৃগর্ভে আজকে তোমাকে দর্শনে পেলাম। এই দর্শনে কিন্তু যদি আমার কোনো ফল না হয় তবে আমার এই জীবনখানা বিফল হয়ে যাবে ঠাকুর। তাই সেদিন প্রভুকে বলেছিলাম দয়াময় তুমি আমার একটা উপায় বলে দাও। তাই সেদিন আমার ভগবান বলেছিল এই জগতের মাঝে গিয়ে যে কৃষ্ণ কথা বলতে পারবে, হরি কথা বলতে পারবে, আত্মতত্ত্ব কথা বলতে পারবে, কৃষ্ণ তত্ত্ব কথা বলতে পারবে, তাকে তুমি অতি তাড়াতাড়ি গুরু ভজন করে নিও। সেই তো আমি যাইনি, তাই গৌর সেটা তাই তো শাস্ত্রে লেখা আছে মা, যে আশ্রয় করিয়া ভজি তার কৃষ্ণ নাহিতে যে আর ভজি সব অকারণ। হ্যাঁ, সব অকারণ। হ্যাঁ, দুইটাই তো দল, কত তাড়াহুড়া কিসের? আমরা কি ইন্ডিয়া যাবো নাকি? আমাদের পর্ব শেষ। তাহলে বলেই যাই, শুধু গানই বলবো, কথা বলবো না। তাহলে আমাদের সুরের আকারে বলি, এগুলাকে বলে ছন্দ, কথাগুলোই হচ্ছে কীর্তন। কথার মাঝে না ভাসলে মানুষ তো বুঝবেই না, যতই পণ্ডিত হোক না কেন। তাই আমার গীতা কবি লালন ফকির বলেছে আমাদের জীবনের বেলা শেষ, প্রায় দ্বিপ্রহর হতে চলেছে। আমরা হেলাই হেলাই দিন কাটাচ্ছি, কিন্তু দিনের খবর আমরা রাখছি না। কেন রাখছি না? আমরা মায়ার বশীভূত হয়েছি। তাই আমার গীতা কবি কি বলেছে মা জানো? হেলাই হেলাই দিন বয়ে যায়, আমি এক নাগাদ 4 দিন কীর্তন গাইতেছি তো আমার গোলটাই ভেঙে গেছে। হেলাই হেলাই দিন বয়ে যায়, ঘিরে নিল কালে মনে রে, ঘিরে নিল কালে আমার আর কি হবে সাধের মানব জানা, বসব সাধুর মেলে। হেলাই হেলাই
আমার আর কি হবে মানব বলবো সাধু আর কি হবে বলবো সাধু আর কি হবে আমরা মানুষ হয়েছি মা, আমরা মনে করেছি যে আমি মানুষ হয়েছি, বাপের বেটায় হয়েছি, ভগবানকে ভুলে গিয়েছি চিরতরে। কিন্তু আমাদের এই চারিপাশে যারা দেবী দেবী রয়েছে তারা প্রভুর চরণে আকুল প্রার্থনা করছে, দয়াময় তুমি আমাকে একটিবার মানুষ রূপে দাও। কেননা মানব জীবন হচ্ছে শ্রেষ্ঠ জীবন। মানবে দেহ লাভ করে আমি তোমার চরণে সেবা করব, তোমার নাম গুণ কীর্তন করবো। প্রভু তুমি আমাকে একবার দাও দয়াময়। ওই দীনবন্ধু মানব কি হবে মানব জন বসব সাধুর জন্যে। লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি আমাদের এই উত্তম তুলসীদের মানব জন। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। সংসারের মাঝে দাঁড়িয়ে আমরা সংসারের মায়াবৃত বৃক্ষের মতো হয়ে গেছি। কৃষ্ণ সাধন ভজন আমরা ভুলে গেছি না। তাই তো আমার গীত কবি লালানো ফকির বলেছে, কত শত লক্ষ জানি
আর কি হবে মন মানব জনম তাই আমাদের এই জীবন লাভ করেও সাধন ভজন পূজনে দেহ দেহ লাভ করে আমরা কি করেছি ভগবানকে ভুলে যাচ্ছি। তাই তো আমার লালন ফকির বলেছে মা অবিরত নাম করো নামেই জীবের মুক্তি হয়। মুক্তি হলে আমাদের গতি, ভক্তি হলে গতি হবে, আর গতি হলেই মুক্তি হবে। ভুলো না রে মনের সোনা, সমাজে করো বেচাকে না ভুল। ভুলো না মনের সোনা, সমাজে করো বেচাকে না লালন বলে আর হবে না, লালন বলে আর হবে না। মনে রে এবার ঠকে গেলে, মনে রে এবার ঠকে গেলে আরে কি হবে মানব জনম, বসব সাধুর মেলে আমার আর হবে মানব জনম বুঝবো সাধু আমার আর কি হবে মানব জনম, বসব সাধুর মেলে আমার আর কি হবে মানব জনম, বসব সাধুর মেলে। কি হবে মন মানব জনম বুঝবো সাধু তাই নিতাই গৌর হরিবর বলে সকলার চরণে আমার শত শ্রেষ্ঠ প্রণাম। যদি আমার কোনো ত্রুটিপূর্ণ স্বভাব থেকে দেখে থাকেন মা, যদি আমার কথায় কীর্তনের ভাষায় ভুল হয়ে থাকে নিজের সন্তান জ্ঞানে স্বজন জ্ঞানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরিবল হরিবল। আগাতে ছান পাঠাবে ধর ওই পরে তোর বুদ্ধি যা মোর বুদ্ধি সত্যান গাইতে যাবো নাকি ওই পাকা ফাঁসিম যাবো তো বাড়ি যাওয়া হ্যালো 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 আয় গোবিন্দ ওদি আমার প্রতি অতি যত হেন্দ ভালো থাকি হেন্দ হারিয়ে গেল আমরা বলছি মেলাগা বিশ্ব হেন্দ ভালো ও
টাকা দিয়ে